আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি বয় আয়েশা। তো সকালে নাস্তা করতে লেট হয়ে যায় কারণ আমি লেট করে উঠি। এজন্য ভাবলাম যে আটা যেহেতু আছে ফ্রোজেন পরোটা করে রাখি যাতে আমি উঠে বানাতে পারি বেশি লেট না হয়। কিন্তু আমি তো পরোটার ডো বানাতে পারি না ভালো মতো। তো কয়েকবার চেষ্টা করেছিলাম বাট হয়নি। তো ভাবলাম যে আম্মুর কাছে যাই, আম্মুর কাছে দিলে আমার আম্মু ভালো মতো বানিয়ে দিবে। তো যেই ভাবা সেই কাজ, আটা নিয়ে চলে গেলাম আম্মুর কাছে। যাওয়ার পর বললাম যে, "আম্মু আমাকে কয়েকটা পরোটা বানিয়ে দাও। আমি হচ্ছে এগুলা ফ্রোজেন করে রাখবো যাতে সকালে উঠেই ভেজে খেতে পারি।" তো আমার আম্মু ভালো মতো পরোটাটা সিদ্ধ করে দিছে। তারপরে এখন উনি বেলে দিচ্ছে। মাশাআল্লাহ কত গোল, গোল হইতেছে। আমি যে কবে এমন সুন্দর পরোটা বানাতে পারবো, আল্লাহ ভালো জানে। তো এখানে হচ্ছে আম্মু অনেকগুলাই আটা নিছে। তো আমি তার প্রসেসিংটা ভালো মতো দেখতেছিলাম। মানে শিখার চেষ্টা করতেছিলাম। বাট দেখতে যতটা সহজ মনে হয় আসলে করতে ততটা কঠিনই লাগে। বাট সমস্যা না আস্তে, আস্তে হয়ে যায় সবকিছুই। তো এখানে আমার আম্মু হচ্ছে একটার পর একটা রুটি গোল, গোল করে বেলছিল আর আমি তাকে দেখছিলাম। তো এখানে অনেকগুলো রুটি বেলা হয়ে গেছে। তোমরা গেস করো তো এখানে কয়টা রুটি হয়েছে? কমেন্ট করে আমাকে জানিও। তো রুটি বেলা শেষ। তো আমি হালকা একটু ছেঁকে নিচ্ছি যেহেতু আমি এগুলা ফ্রোজেন করে রাখবো। তো এখানে ছাঁকতেছিলাম। এত পরিমাণ ঠান্ডা ছিল যে আমার হাত পুরো বরফ ছিল। এজন্য আমি হাত দিয়ে ট্রাই করতেছিলাম। আর হাত দিয়ে একটু ভালো মতো হচ্ছিল ৪-৫ টা। এজন্য হাত দিয়ে করতেছিলাম। তো আমার রুটি প্রায় শেষ ছাঁকা। আমি হালকা, হালকা ছেঁকে নিছি। বেশি একটা ছাঁকিনি। তারপরে এগুলা হচ্ছে আমি উম বক্সে ভরে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। তারপরে সকালে উঠে জাস্ট ভেজে খেয়ে ফেলবো। তো তোমরা কারা, কারা এমন করো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।